সো আমার কোয়েশ্চেনটা হলো যে ফুরিয়ার ট্রান্সফরমেশন দিয়ে আমরা তো অলরেডি অনেক কিছু করছি, তাই না? সো এমন কোন ফাংশন কি এখন পর্যন্ত পেয়েছো যেগুলোতে ফুরিয়ার ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করলে ফাংশনটা মানে আলটিমেটলি রেজাল্টটা কনভার্জেন্স হয় না, এরকম টাইপের? সো এরকম অনেক ফাংশনে আছে। সো তার মধ্যে একজন হলো কনস্ট্যান্ট ফাংশন। সো এই কনস্ট্যান্ট ফাংশনকে ফুরিয়ার ট্রান্সফরমেশন করলে এটা ওয়েল ডিফাইন্ড কিছু রিটার্ন করে না। তারপর আরেকটা আছে, সেটা হলো স্টেপ ফাংশন। সো স্টেপ ফাংশন কোনগুলো? যেগুলো হলো সার্টেন একটা পয়েন্টের আগ পর্যন্ত সব জিরো থাকে ভ্যালু, আর সার্টেন পয়েন্ট পর তার ভ্যালু একটা ফিক্সড নাম্বার। সো আমাদের অ্যাজ ইউজুয়াল ওয়ান কে আমরা চুজ করি। তার মানে সাপোজ ধরো এখানে টি ইকুয়ালস টু 5। সো টি লেস দেন 5 এর জন্য এই ফাংশন ভ্যালুটা অলওয়েজ কত হচ্ছে? 0। আর টি গ্রেটার দেন অর ইকুয়ালস 5 এর জন্য এটা অলওয়েজ 1 হচ্ছে। ওকে, সো আমরা এগুলোকে স্টেপ ফাংশন বলতেছি। তো এরকম ফাংশনে ফুরিয়ার ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করলে খুব ভালো কিছু আসে না। তার আমি এটা করে দেখাবো না, আমি লিঙ্কটা দিয়ে দিব। সো এই লিঙ্কে তুমি যদি যাও তাহলে দেখবা যে তারা এখানে দেখাইছে যে ফুরিয়ার ট্রান্সফরমেশন অফ এ সিগন্যালের উপর, যেমন একটা এটা একটা সিগন্যাল টাইপের একটা ফাংশনের মতো। তোমরা হয়তো বা দেখে থাকবা যে আমরা তো ট্রিপলি যারা স্টুডেন্ট আছে তারা তো এরকম ফাংশন দেখতে অভ্যস্ত, যে এই যে এই সিগন্যালে কি হচ্ছে, কারেন্ট ফ্লো করতেছে, তাই না? সো এইরকম একটা সিগন্যাল ফাংশনে যদি তুমি ফুরিয়ার ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করো, তাহলে আনসারটা ওয়েল ডিফাইন্ড কিছু একটা আসে না। ওকে। ওকে, দেন আবার এরকম ইউনিট স্টেপ ফাংশন, এরকম ইউনিট স্টেপ ফাংশন তুমি যদি ফুরিয়ার ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করো, সেটার আনসারও ডাজ নট কনভার্জ, মানে ওয়েল ডিফাইন্ড কিছু আসে না। সো আমরা তো ট্রিপলিতে ফুরিয়ার ট্রান্সফরমেশন আমরা অনেক মানে আমরা করতে চাই, কারণ আমরা জানি আমাদের এই ফুরিয়ার ট্রান্সফরমেশনের যে হিস্ট্রি, হিস্ট্রি থেকে আমরা দেখতে পাই যে এর উৎপন্নই হয়েছিল তোমার সিগন্যাল কি করার, সিগন্যাল প্রসেসিং, এরকম টাইপের কাজ করার জন্য আসলে ফুরিয়ার ট্রান্সফরমেশন সবচেয়ে বেশি জনপ্রিয় হয়েছিল। যদিও আমরা এটা অনেকভাবে ইউজ করছিলাম ম্যাথমেটিশিয়ানরা, কিন্তু সবচেয়ে বেশি জনপ্রিয় হয়েছে ফুরিয়ার ট্রান্সফরমেশন এই সিগন্যাল প্রসেসিং, যখন সিগন্যাল প্রসেসিং এ যখন ফুরিয়ার ট্রান্সফরমেশন ইউজ করা শুরু হয়েছিল। তো আমরা এই সিগন্যাল প্রসেসিং করতে গিয়ে যদি দেখি যে এরকম প্রবলেম টাইপের ফাংশনের জন্য আমরা ফুরিয়ার ট্রান্সফরমেশন করতে পারি না, তাহলে অবভিয়াসলি এটা একটা ঝামেলা করে, তাই না? আমরা তো চাচ্ছি যে সব রকমের ফাংশনের উপর জানি ট্রান্সফরমেশনটা অ্যাপ্লাই করা যায়। তো সেখান থেকে ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের আইডিয়া। সো ল্যাপ্লাস ট্রান্সফরমেশন আসলে করে কি, সেটা এখানে একটা পিকচার দেওয়া, এটা থেকে আরো ভালো বোঝা যাবে। সো দেখো আমার একটা র্যান্ডম ফাংশন। ওকে, সো আমার এই র্যান্ডম ফাংশনটাকে আমি টি অফ টি, এক্স অফ টি বলতেছি। সো এই ফাংশনটা দেখতে এরকম ওয়েভি টাইপের ফাংশন। ওকে, সো আমরা জানি যে এই ওয়েভি টাইপের ফাংশন, সাপোজ আমাদের এই ট্রান্সফরমেশন দিন শেষে তো একটা ইন্টিগ্রেশন, তাই না? আমরা তো এই ওয়েভি ফাংশনকে ইন্টিগ্রেশন করি, কিছু একটার সাথে গুণ করে দিন শেষে তো এটা ইন্টিগ্রেশন করি, তাই না? সো ইন্টিগ্রেশনের জন্য কিরকম ফাংশন সবচেয়ে বেস্ট? এনি আইডিয়া? মানে ইন্টিগ্রেশনের জন্য কিরকম ফাংশন সবচেয়ে বেস্ট? কারণ আমরা জানি যদি কোনো একটা ফাংশন ব্লো আপ করে, মানে সাপোজ ধরো এরকম ফাংশন কোন একটা সার্টেন পয়েন্টে গিয়ে এরকম ব্লো করতেছে ইনফিনিটির উপর দিকে, সো এরকম ফাংশনকে ইন্টিগ্রেশন করা খুবই টাফ। ইনফ্যাক্ট এটা ওয়েল ডিফাইন্ড হয়ও না সবসময়, ভ্যালু নাও থাকতে পারে। কারণ এরকম ফাংশন একটা দেখো, তুমি যত একটা সার্টেন উইথের জন্য যত সামনে আগাও, এটার ফাংশন ভ্যালু খুব দ্রুত চেঞ্জ হয়, মানে খুব দ্রুত চেঞ্জ হয়। যেমন এই যে এই এরিয়াতে, এই আর এই এরিয়াতে সামান্য পরিমাণ আহ, নিচে ছোট্ট ইন্টারভ্যালের জন্য তুমি ফাংশন ভ্যালুর চেঞ্জ কিন্তু অনেক বেশি পাবা। সো আমরা তো জানি দিন শেষে এরিয়া দিয়ে তো আমরা ইন্টিগ্রেশনকে অ্যাপ্রক্সিমেট করি। সো ওইখানে ঝামেলাটা হয়, বুঝতে পারছো? তার মানে আমরা চাচ্ছি আমাদের ফাংশনটা জানি এরকম ব্লো না করে, মানে কোনো একটা পয়েন্টে জানি ইনফিনিটির দিকে ধাবিত না হয়। সো এটা জানি ডিক্রিজিং হয় অলওয়েজ, মানে আমরা চাচ্ছি আমাদের ফাংশনটা জানি সবসময় উম, খুব কন্ট্রোল রেট থাকে। কন্ট্রোল রেট কোন সেন্সে? দেখো এই ফাংশনটা কন্ট্রোল রেট না, কারণ এটা ওয়েভি। নেক্সট যে ফাংশনটার ন্যাচারটা তুমি দেখতে পেতেছো যে এটা যে কোনো সময় উপরে উঠে যেতে পারে, আবার নিচে নেমে যেতে পারে। সো এইরকম ফাংশন দিয়ে তুমি ইন্টিগ্রেশন যখন করতে যাবা, তখন অনেক প্রবলেম ফেস করবা। সো এই প্রবলেম থেকে বাঁচার জন্য ফুরিয়ারে কি করতাম আমরা? আমরা ফুরিয়ারে কি রকম
ফাংশনের সাথে কি রকম জিনিসপত্র গুণ দিয়ে ইন্টিগ্রেশন করতাম? ই টু দি পাওয়ার, কে একজন বলেন কি দিয়ে গুণ করতাম? মাইনাস আই ওমেগা টি, এরকম কিছু একটা গুণ দিতাম না যদি ফাংশন টি এর হয়? অথবা এখানে এক্স এর ফাংশন নিতে পারে, বাট আমরা সবসময় টাইমকেই কনসিডার করি, মানে এটাকে টাইম ডোমেনের ফাংশনকে আমরা ফ্রিকোয়েন্সি ডোমেনে নিয়ে যাই, এই জন্য আমরা টি দ্বারা রিপ্রেজেন্ট করি আর কি। সো তোমাদের মনে আছে কিনা দেখো যে ফুরিয়ার ট্রান্সফরমেশনের ফর্মুলাটা এরকম ছিল, তাই না? সো আমরা এই ফাংশনকে এরকম কিছু একটা টার্ম দিয়ে গুণ করতাম, ই টু দি পাওয়ার মাইনাস ওমেগা টি। ওকে, সো এইটার দেওয়ার পেছনের কারণও আছে। সেই কারণটা কাইন্ড অফ আমরা এই ফাংশনকে বড় কোন একটা স্পেসের প্রজেকশন দেখতে চাই। ওকে, সো আমার মনে হয় ওইটা দেখালে মানে অনেকেই বোর ফিল করবে, এই জন্য আমি দেখাচ্ছি না, জাস্ট খালি মুখে বলে দিই। এবার আমরা আমাদের একটা ভেক্টরকে, সো আবারও আমি 216 এর ইনফরমেশনে ব্যাক করতেছি। সো আমরা একটা ভেক্টরকে একটা কোঅর্ডিনেট সিস্টেম দিতে পারি না? যেমন আমার ভেক্টরটা E1 ডিরেকশনে ওর কন্ট্রিবিউশন আলফা 1, E2 ডিরেকশনে ওর কন্ট্রিবিউশন আলফা 2 বা প্রজেকশন, E3 ডিরেকশনে ওর কন্ট্রিবিউশন আলফা 3, এরকম হয় না? যেমন একটা কোঅর্ডিনেট সিস্টেমে কোন একটা ভেক্টর ভি, তাহলে এই E1 ডিরেকশনে ওর কন্ট্রিবিউশন কত বা ওর প্রজেকশন কত, আমি এরকম দেখছি না? তারপর E2 ডিরেকশনে ওর প্রজেকশন কত, এটাকে আমরা বলতেছি আলফা 2। সো এরকম প্রজেকশন আর বেসিস এভাবে লিখতাম না যে কোনো একটা জিনিসকে ম্যাথ 216 এ বেসিসে? সো ফুরিয়ার ট্রান্সফরমেশন এক্স্যাক্টলি সেটাই করে আর কি, যে তোমার এই ফাংশনটাকে এই ই টু দি পাওয়ার মাইনাস আই ওমেগা টি আসলে সাইন আর কোসাইনের বেসিসকে কম্প্যাক্ট করে, মানে সাইন আর কোসাইন ই টু দি পাওয়ার মাইনাস আই ওমেগা টিকে যখন তুমি আনপ্যাক করো, এটা তো আমরা জানি ই টু দি পাওয়ার আই টি কস ওমেগা টি প্লাস সাইন ওমেগা টি, তার মানে এই জিনিসটা আসলে কস আর সাইন ফাংশনকে প্যাক করে রাখে। ওকে, সো তুমি এই ফাংশনটা কি করতেছো, এটার সাথে গুণ দিয়ে সাইন আর কোসাইনের ডিমেনশনে দিতেছো, মানে সাইন এন্ড কোসাইনের ডিরেকশনে। যেমন সাইন ওমেগা 1 ওমেগাতে কি ওর অবস্থা, 2 ওমেগাতে ওর নেচার কি, 3 ওমেগাতে ওর নেচার কি, এরকম টাইপের কিছু একটা করতে চাইতেছো। ওকে, সো এগুলো হলো আমাদের 216 এর একটা রিক্যাপ। সো এটার আরো ভালো রিক্যাপ আছে, এটা আমি হয়তো প্রথম ক্লাস দেখাইছিলাম, প্রথম ক্লাস বলতে একদম এই সেমিস্টার শুরুতে। সো সেখানে আমি এরকম কিছু দেখাইছিলাম, তারপরে দেখো যে আমি একটা সাউন্ড ওয়েভকে ফ্রিকোয়েন্সি ডোমেনে নিয়ে গিয়ে দেখাইছিলাম যে কিভাবে আমরা বুঝতে পারি যে ও কি রকমের পিওর ফ্রিকোয়েন্সি দ্বারা জেনারেট হয়েছে। সো কোথায় আমার, আম সরি আমার ইন্টারনেট একটু স্লো, এই জন্য হয়তো বা লোড নিতে সময় নিচ্ছে। সো দেখো আমি ওইটাই আমরা ওই রকমই করি ল্যাপ্লাস ট্রান্সফরমেশনে। আমরা জাস্ট খালি ফুরিয়ারের মতো এক্সপোনেনশিয়াল কোনো একটা ডিক্রিজিং ফাংশন দিয়ে গুণ করব। যেমন এখানে দেখো যে পিকচার দেখানো হচ্ছে যে আমরা এখানে এক্সপোনেনশিয়ালের মতো একটা কিছু গুণ দিচ্ছি ই টু দি পাওয়ার মাইনাস গামাটি। সো এটাকে আমি এসটি লিখি, ডাজেন্ট ম্যাটার। সো আমি এই ফাংশনটাকে যদি এরকম কিছু দিয়ে একটা গুণ দিই, তাহলে ফাংশনের নেচারটা কি, এই ওকে ধারা কি ইনফ্লুয়েন্স হবে না? তাহলে ফাংশনটা সাথে যখন আমি ওকে মাল্টিপ্লাই করতেছি, এই ফাংশনের নেচার এই এক্সপোনেনশিয়াল ফাংশনের নেচারের সাথে মানে কি হবে, ওর আশেপাশে থাকার চেষ্টা করবে, কারণ ওর ভ্যালু তো ডিক্রিজিং। তো কোন একটা ফাংশনকে যদি ডিক্রিজিং কিছু দিয়ে গুণ দাও, তো ওর ভ্যালুটা ডিক্রিজিং এর দিকে তো যাবে, তাই না? সো এই জন্য দেখো এই ফাংশনের টেইলিং এর নেচারটা অল এস টু দি পাওয়ার মাইনাস এস এর নেচারের সাথে দেখো অ্যালাইন হচ্ছে। এই তো হলো কি ফাংশনের উপর আমার কন্ট্রোল চলে আসলো। সো আমি এই ফাংশনকে এবার ইন্টিগ্রেশন করতে পারবো। ওকে, সো ওরা বলতেছে যে ডিকেইং এক্সপোনেনশিয়াল কনভার্জেন্স, মানে যখন তুমি একটা ফাংশনকে ই টু দি পাওয়ার মাইনাস এস টি দিয়ে গুণ দাও, সো ওই ফাংশনের নেচারটা ডিকে নেচার হয়ে যায়। সো তখন তুমি ওই ফাংশনকে ইন্টিগ্রেশন করাটা খুব ইজি হয়, বা ওইটাকে ট্রান্সফরমেশন করা, যে কোনো ট্রান্সফরমেশন করাটা একটু ইজি হয়। ওকে, সো আমি দেখি আমার লোড নিচ্ছে কিনা। মেবি আমার অনেকগুলো ট্যাব খোলা, এই জন্য আমার ট্যাবের জন্য আমার এটা আরো বেশি সমস্যা হচ্ছে।
ফাইনালি ওকে। সো এটা একটা পিওর ফ্রিকোয়েন্সি। সো পিওর ফ্রিকোয়েন্সি মানে একদম একটা স্পেসিফিক ফ্রিকোয়েন্সিতে এই ফাংশনটা আমি জেনারেট করছি। যেমন এর ফ্রিকোয়েন্সি হলো 3 হার্টজ আর এর অ্যামপ্লিটিউড হলো 7। সো এই ফাংশনের সাথে মানে এই ওয়েভের সাথে যদি আমি আরো একটা ওয়েভ জেনারেট করলাম, সেটা হলো ওর ফ্রিকোয়েন্সি হলো 11 হার্টজ আর ওর অ্যামপ্লিটিউড হলো 3। সো এই দুই ফ্রিকোয়েন্সি বা এই দুই সাউন্ডকে যদি আমি অ্যাড করি, তাহলে এইরকম টাইপ একটা ওয়েভি সাউন্ড জেনারেট হয়েছে। এখন আমি চাচ্ছি যে আমাকে কেউ যদি এই ওয়েভি সাউন্ডটা দিয়ে দেয়, আমি এই ওয়েভি সাউন্ড থেকে কিভাবে জানবো যে আমার এই ওয়েভি সাউন্ডটা কি কি ফ্রিকোয়েন্সি নিয়ে জেনারেট হয়েছিল, মানে কোন কোন পিওর ফ্রিকোয়েন্সি সাউন্ড দ্বারা জেনারেট হয়েছিল। ওকে, সো এটা করার জন্য আমি জাস্ট খালি ফুরিয়ার ট্রান্সফরমেশন করলেই হয়। দেখো যে আমি এই ফাংশনটাকে ফুরিয়ার ট্রান্সফরমেশন করছি। ফুরিয়ার ট্রান্সফরমেশন এক্স্যাক্টলি কোথায় কোথায় আমাকে দেখো আহ ওকে, এই দেখো এখানে একটা আমাকে কি স্পাইক দিছে। ওকে, সো এই স্পাইকটা কোথায় দিছে? 3 হার্টজে। আমার কিন্তু এই ওয়েভি সাউন্ডটা দুইটা সাউন্ড মানে দুইটা পিওর ফ্রিকোয়েন্সি দ্বারা জেনারেট হয়েছিল। একটা হলো 3 হার্টজ আর একটা হলো 11 হার্টজ। 3 হার্টজের অ্যাম্পলিটিউড ছিল, মোস্ট প্রবাবলি তোমরা যদি খেয়াল করে থাকো, এটা হলো 7 অ্যাম্পলিটিউড ছিল। আর 11 হার্টজের সাউন্ডের অ্যাম্পলিটিউড 3 ছিল। দেখো এক্স্যাক্টলি এই ইনফরমেশনই কি আমার ফুরিয়ার ট্রান্সফরমেশন দিচ্ছে না? যে আমার এই ওই ওয়েভি সাউন্ডটাকে যখন আমি ফুরিয়ার ট্রান্সফরমেশন করলাম, তাহলে দেখো কি করলো, এই 3 হার্টজে এই 7 অ্যাম্পলিটিউড একটা কি দিল, স্পাইক দিল। আবারও দেখো এখানে কি করলো, 11 হার্টজে কত, এই 3 অ্যাম্পলিটিউডের একটা স্পাইক দিল। দ্যাটস মিন আমার ফুরিয়ার ট্রান্সফরমেশন অলওয়েজ কি করে, আমার একটা কমপ্লিকেটেড সিগন্যাল, সেই সিগন্যাল থেকে ওর পিওর ফ্রিকোয়েন্সি গুলো মানে ও কি কি ধারা জেনারেট হয়েছিল সেই ইনফরমেশনটাকে এক্সট্রাক্ট করে। ওকে, একটু কি বোঝা যাচ্ছে যে কেন ফুরিয়ার ট্রান্সফরমেশন আমরা কি করতাম আমাদের ওই 216-এ? আর এই জিনিসটা কিভাবে করে? এই জিনিসটা করে হলো এই যে 3, এটা হলো e⁻⁰ সো এই যে এই ওমেগার যে ভ্যালু, সেই ওমেগা ভ্যালুতে ও এটা স্পাইক দিচ্ছে। সো এটা 3, আরো একটা ওমেগা দরকার আমার, যেটা কিনা রিপ্রেজেন্ট করবে, সেটা হলো I11। তো দেখো আমার 11। সো তুমি যেটাকে ইন্টিগ্রেশন দেখছো বা ফুরিয়ার সিরিজে তুমি রিপ্রেজেন্ট করো বা ফুরিয়ার ট্রান্সফরমেশন যাই করো না কেন, ওরা আসলে কি এই যে এই বেসিস গুলো মানে কোন বেসিসে ফাংশনটার কি বলে কন্ট্রিবিউশন বা প্রজেকশন কতটুকু, এটা হলো প্রজেকশন, মানে যেটা একটু আগে আমি ভেক্টর স্পেসে দেখাইছিলাম। সো আবার এই ফ্রিকোয়েন্সি ডিমেনশনে বা এই ফ্রিকোয়েন্সি ডিরেকশনে ওর প্রজেকশন কতটুকু, এইরকম ইনফরমেশনটাকে এক্সট্রাক্ট করে। ওকে, যেটা কি আমি ভেক্টর দেখাইছিলাম একটু আগে, যেমন E1 E1 ডিরেকশনে ওর কন্ট্রিবিউশন α1, E2 ডিরেকশন ওর কন্ট্রিবিউশন α2, E3 ডিরেকশন ওর কন্ট্রিবিউশন α3। এক্স্যাক্টলি এই জিনিসটাই ফুরিয়ার ট্রান্সফরমেশন করে, বাট এটা ইনফাইনাইট ডিমেনশনের জন্য। ওকে, মানে আমাদের ফ্রিকোয়েন্সি তো ইনফাইনাইটলি ওরা কনসিডার করে, পজিটিভ নেগেটিভ যত হোক। সো এটার আইডিয়াটা ওই ভেক্টর স্পেসের ওই কনসেপ্ট থেকে আসছে। একটু কি সবাই ক্লিয়ার? কার কোনো জি কোয়েশ্চেন? স্যার। ওকে, গ্রেট। না স্যার। ফুরিয়ার ট্রান্সফরমেশন তাহলে এইভাবে কাজ করতো। বাট কোয়েশ্চেন হলো কেন আমরা ফুরিয়ার ট্রান্সফরমেশন বাদ দিয়ে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করতেছি? কারণ ল্যাপ্লাস ট্রান্সফরমেশন মোর জেনারেল। তো ফুরিয়ার ট্রান্সফরমেশন আমরা যেটা কি করতাম যে দেখো এখানে ওরা বলার চেষ্টা করছে যে ফুরিয়ার ট্রান্সফরমেশনে আমরা যেই কার্নেল, মানে এটাকে একটা কার্নেল ফাংশন বলে আপাতত, তোমরা নাম আচ্ছা নামটা যেহেতু বলছে আমি বুঝিয়ে দিই কার্নেল ফাংশনটা কি। এবার আমরা ফুরিয়ার ট্রান্সফরমেশন কি করি, যে আমাকে একটা ফাংশন দেওয়া থাকে f(t), সেইটাকে ফুরিয়ার ট্রান্সফরমেশন করি না, যে এই ফাংশনটাকে ফুরিয়ার ট্রান্সফরমেশন করি আর এটা ইকুয়ালস টু লিখি -∞ ইনফিনিটি, এই ফাংশনটাকে লিখি e⁻⁻i⁻t দিয়ে গুণ করি dt, এই ইন্টিগ্রেশনটাই তো করি, তাই না? সো এই ইন্টিগ্রেশনটাকে যদি আমি ইন জেনারেল একটা ফরম্যাটে লিখতে চাই, তাহলে ব্যাপারটা কি এরকম সেটা করতেছি না যে আমার ফাংশনকে আমি কোনো একটা নতুন ফাংশন দিয়ে গুণ করে ইন্টিগ্রেশন করতেছি, এরকম কিছু করতেছি না। যে আমার এই ফাংশনটাকে আমি নতুন একটা ফাংশন, নিউ ফাংশন, সেটাকে দিয়ে গুণ করে তারপর ইন্টিগ্রেশন করতেছি, তাই তো? সো এই যে নতুন ফাংশনের কনসেপ্ট বা এই যে এইরকম ট্রান্সফরমেশন যে কনসেপ্ট, এটাকে বলা হয় তোমার এই ফাংশনটাকে বলা হয় কার্নেল। ওকে, সো এটাকে বলা হয় কার্নেল। আর যে তুমি ইন্টিগ্রেশন করতেছো এটাকে বলা হয় ট্রান্সফরমেশন। ওকে, সো ফুরিয়ারের বেলায় আমরা এই কার্নেলটাকে চুজ করছি e⁻⁻i⁻t। সো এখানে যে লিখতেছে, কারণ ইঞ্জিনিয়াররা আই কে যে ধারা লেখে, সো এটা একটা নোটেশনালি
ওদের সাথে আমাদের সাথে নোটেশন একটা চেঞ্জ আছে। সো ফুরিয়ারের সময় আমরা ই টু দি পাওয়ার আই ওমেগা টি দিয়ে লিখি, আর যখন ল্যাপ্লাস করি তখন আমরা চাচ্ছি যে এই ফ্রিকোয়েন্সি শুধুমাত্র রিয়েল পার্ট না থাকুক, মানে কমপ্লেক্স পার্ট না থাকুক, রিয়েল পার্টও জানি থাকুক। ওকে, যেমন এখানে ই টু দি পাওয়ারের এখানে শুধুমাত্র কমপ্লেক্স পার্টটা আছে। ওকে, তো ই টু দি পাওয়ার মাইনাস আই ওমেগা টি, তার মানে কি শুধুমাত্র কমপ্লেক্স পার্ট না, এটা একটা পিওর কমপ্লেক্স নাম্বার না? এখন আমি এই পিওর কমপ্লেক্স নাম্বারের এই ইনফরমেশনটা কিন্তু আমি আর একটু জেনারেল করতে চাই, সামনে ধরো আমি আরো একটা টার্ম দিয়ে, ধরো সাপোজ কি করব, সিগমাই দিই, সিগমা প্লাস আই ওমেগা টি দিয়ে গুণ করি, এটাকে বাইরে রাখি। ওকে, সো এই যে করাতে এবার আমার এই টার্মটা মোর জেনারেল হলো না? আগে শুধুমাত্র পিওর ইমাজিনারি নাম্বার ছিল, এবার আমার কি এই নাম্বারগুলো কি কমপ্লেক্স নাম্বার না? কারণ এর রিয়েল পার্টটা কি সিগমা, আর কমপ্লেক্স পার্টটা কি ওমেগা, তাই না? তাহলে আমার এই সিগন্যালে এবার আরো বেশি ইনফরমেশন ক্যাপচার করতে পারতেছে না? আগে শুধুমাত্র পিওর জিনিসপত্র এটাকে ইন্টিগ্রেট করছিলাম, এখন আমি এটা পিওরের পাশাপাশি আরো একটা টার্ম ইন্টিগ্রেট করছি, আরো বেশি ইনফরমেশন ক্যাপচার করতে পারতেছে না? ব্যাপারটা এরকম হচ্ছে না ইনটিউটিভলি? হ্যালো? জি স্যার। এক্স্যাক্টলি। ইনফ্যাক্ট তোমরা যদি এটাকে এক্সপান্ড করো তাহলে দেখবা দিন শেষে এটাই হয়, যে আমার আগে এটা ছিল, এটা শুধুমাত্র কোসাইন এন্ড সাইনের বেসিসে ছিল, এবার কোসাইন বেসিস বাদেও আমার ই টু দি পাওয়ার গামাটা সামনে, সিগমাটা থাকবে, এটা হলো আমার কন্ট্রোল প্যারামিটার। মানে আগে শুধুমাত্র আমাদের সাইন এন্ড কোসাইনের কম্বিনেশন পেতাম বেসিসে, এবার আমার সাইন এন্ড কোসাইনের বেসিসের পাশাপাশি ই টু দি পাওয়ার সিগমা টি পাই। সো এইটা হলো আমাকে কাইন্ড অফ এই ডিরেকশনে ওর কন্ট্রিবিউশনটা কত, এই ডিরেকশন ওর কন্ট্রিবিউশনটা কত, সেগুলো এবার আমাকে আরো ফার্দার ইনফরমেশন দিতে পারে। সো ল্যাপ্লাস ট্রান্সফরমেশন এইভাবে মোর জেনারেল জিনিস সিনারিওকে ক্যাপচার করার জন্যই আসলে তারা তৈরি করছে। আমি ল্যাপ্লাস ট্রান্সফরমেশন একটা ডিরাইভেশন দিতে চাই, তোমরা যদি ইন্টারেস্টেড থাকো, আদারওয়াইজ আমি শুধুমাত্র কয়েকটা ম্যাথ করাই দিব, মানে আমরা যেহেতু ফর্মুলা, জাস্ট ফর্মুলা দেখাবো আর একটা ম্যাথ করাই দিব কয়েকটা। কোনটা এটা ইন্টারেস্টেড? আমি কি ডিরাইভেশনটা দেখাবো, নাকি ওইটা জাস্ট স্কিপ করে আমরা জাস্ট খালি ম্যাথ কিভাবে করে সেটা দেখাই দেবো, কোনটা? স্যার আপনি যেটা ভালো মনে করেন। ওকে, আমি তো চাই আমার স্টুডেন্ট ডিরাইভেশনটা জানুক। ওকে, তাহলে আমি একটু ডিরাইভেশনটা দেখি। যদি কেউ বোর ফিল করো অথবা মনে করো যে না এটা খুব একটা ইনটিউটিভ মনে হচ্ছে না, আমাকে জানাবা, তাহলে আমরা ডেরিভেশনটা এখানে স্টপ করে আমরা ম্যাথ করা শুরু করবো। ওকে, সো আমাদের জার্নিটা স্টার্ট হয়েছিল কি দিয়ে? আমাদের জার্নিটা স্টার্ট হয়েছিল যে আমাদের ইন জেনারেল যে কোনো একটা ওয়েবি ফাংশন, আমরা চাচ্ছি দিন শেষে এই ওয়েবি ফাংশনটাকে মোর ট্র্যাক্টেবল, বা এই ফাংশনটাকে একটা ভালো নাইস বিহেভিয়ার দেওয়া যায় কিনা। তো আমরা দেখলাম একটা ফাংশনকে নাইস বিহেভিয়ার দেওয়ার জন্য একটা ডিকে ফাংশন ওর সাথে গুণ দেওয়াটা বেটার। তার মানে অরিজিনালি আমার এই ফাংশনটা যদি এফ অফ টি থাকতো, তাহলে আমি এই ফাংশনের সাথে মাল্টিপ্লাই করব ই টু দি পাওয়ার মাইনাস সাপোজ গামা টি। ওকে, সো এই টার্মটা গুণ দেওয়াতে আমার এই ফাংশনের নেচার, এই যে ফাংশনের নেচারটা কি একটু হলেও কি ডিকে নেচার চলে আসবে না? আগে যেরকম ফাংশনটা ইচ্ছা মতো উপরে আপস এন্ড ডাউনে অসিলেট করতে পারতো, এবার তা পারবে না। সো এবার তো এই ফাংশনটা মাল্টিপ্লাই করাতে ওর নেচারটা ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর কার্ভটা কি এরকম না? সো ওই রকম একটা ডিকে ফাংশনের নেচার ওর মধ্যে চলে আসতেছে না? সো এই নতুন ফাংশনের টার্ম হলো ই টু দি পাওয়ার মাইনাস গামা টি। এটা আমার ফাংশনটা কি হলো, একটু ট্র্যাক্টেবল হলো। কিন্তু এখনো স্টিল প্রবলেম আছে, কারণ দেখো আমি কিন্তু রাইট হ্যান্ড সাইডটাকে কি করতে পারলাম, ফিক্স করতে পারলাম, মানে আমার রাইট হ্যান্ড সাইডটা মোটামুটি ভালো। কিন্তু আমার ই টু দি পাওয়ার মাইনাস গামাটি এই ফাংশনটা ইটসেলফ লেফট হ্যান্ড সাইডে কি ইনফিনিটির দিকে যাচ্ছে না, আগাচ্ছে না? আমাকে রেসপন্স করি একটু, হ্যাঁ। সো এই ফাংশনটা কি ইনফিনিটির দিকে আগাচ্ছে না? সো আমার লেফট হ্যান্ড সাইডটা তো ঝামেলা করে ফেলতেছে, কারণ এই ফাংশনের সাথে যখন আমি এটাতে গুণ দিচ্ছি তখন ফাংশনটাও তো ওর মতো করে নেচার করে উপরে উঠতে থাকবে, তাই না? ইয়েস স্যার। তাহলে আমি চাচ্ছি সেই পাশের ঝামেলাটাও কিভাবে আমরা ট্র্যাক করতে পারি বা রিমুভ করতে পারি। সো এটা করার জন্য আমরা একটা হেভিসেট ফাংশনের কনসেপ্ট আনবো। হেভিসেট ফাংশন কি কাইন্ড অফ একটু আগে স্টেপ ফাংশন বুঝাইলাম ওই রকম, যে ধরো টাইম ইকুয়ালস টু জিরো, এর সময় রাখ পর্যন্ত এই ফাংশনের ভ্যালু জিরো। সো এই ফাংশনের ভ্যালু জিরো এখানে, কিন্তু টি ইকুয়ালস টু জিরো অথবা সামনের দিকে যে কোনো টাইমের জন্য এই ফাংশনের ভ্যালু হলো ওয়ান। সো এটাকে বলা হয় হেভিসাইড ফাংশন। সো আমরা
এই ফাংশনটাকে এইচটি দ্বারা ডিনোট করি। সো আমি এই এইচটি ফাংশনের সাথে এবার যদি আমার এই পাশের এই ফাংশনটাকে যদি মাল্টিপ্লাই করি আবার, মানে আমাদের এতক্ষণ হাতে কি ছিল, এফ অফ টি ই টু দি পাওয়ার মাইনাস গামা টি, এবার এটার সাথে আমি আমার এই হেভিসাইড ফাংশন যদি গুণ দিই, এতে আমার আলটিমেট দিন শেষে তিনটা ফাংশনের গুণফলের চেহারাটা কিরকম হবে, কেউ একজন গেস করে বলতে পারবা? দেখো এই ফাংশন কিন্তু এই পাশে ভ্যালু অলওয়েজ 1 দেয়, সো টি গ্রেটার দেন 0 এটার সাথে অলওয়েজ কি 1 গুণ হচ্ছে না এই ফাংশনের সাথে? তাহলে স্যার লেফট হ্যান্ড সাইড যেটা বারে ইনফিনিটি অ্যাপ্রোচ করতেছে ওটা স্যার মানে ইয়া হয়ে যাবে, লাইক ভ্যানিশ হয়ে ওটা যাবে। জিরো হয়ে যাবে, ভ্যানিশ হয়ে এক্স্যাক্টলি, যাবে। গ্রেট গ্রেট গ্রেট। ও ভ্যানিশ হয়ে যাবে, কারণ এই সাইডের জন্য ফাংশন ভ্যালু 0, সো ও যখন এই ফাংশনের সাথে গুণ হবে, সো ও 0-তে ওকে নিয়ে আসবে। আর টি গ্রেটার দেন 0 মানে রাইট সাইডে ওর ফাংশনের ভ্যালু অলওয়েজ 1, মানে ফাংশনের ভ্যালুটাই অলওয়েজ 1। যেহেতু ফাংশনের ভ্যালু 1, তো আমি এই ফাংশনকে দ্বারা গুণ করলে আমার আলটিমেটলি ফাংশনের ভ্যালু চেঞ্জ হচ্ছে না। সো এইখানে রাইট হ্যান্ড সাইডে ও আগের মতো যেরকম ছিল, সো এরকমই থাকবে। ওকে, এতে আমার কি হলো, এবারে ফাংশনটা কমপ্লিটলি ট্র্যাক করা পসিবল না, কারণ এই ফাংশনের ভিতরে কোনো ঝামেলা নাই। ও লেফটে লেফটে কি হচ্ছে একদম 0, আর রাইটে কি হচ্ছে ডিকে ফাংশন। সো এরকম ফাংশনকে তুমি ট্রান্সফরমেশন করলেও অলওয়েজ কনভার্জেন্স হবে, এটা গ্যারান্টেড। ওকে, মানে আমি স্মুথ নেচার পাবো ওকে ট্রান্সফরমেশন করার পর। ওই আগে যে কটা ফাংশনের এক্সাম্পল এখানে দেখাইছি এই পিডিএফ এ, সো ওদের মতো ঝামেলা হবে না। যেমন এখানে কি হচ্ছে, ইনফিনিটিতে ব্লো করতেছে, আনডিফাইন হচ্ছে, সো ডাজ নট কনভার্জ, এরকম প্রবলেম হচ্ছে। সো এরকম প্রবলেম হবে না, ফাংশনটা এখন প্র্যাক্টেবল হয়ে গেল। তো এই কাজ করাতে তার মানে আমার কি ছিল, ইনিশিয়ালি আমার ছিল ফাংশন এফ অফ টি, আমি এইটাকে অনেকগুলো ফাংশনের মাল্টিপ্লাইতে রিপ্লেস করলাম, তাই না? এবার এই নতুন এই ফাংশনের একটা নাম দিলাম আমরা, এফ অফ বিগ, মানে বিগ এফ অফ টি। ওকে, সো এটা জাস্ট খালি আমি ওকে রিরাইট করলাম, মানে এই তিনটা ফাংশনের গুণফলকে আমি এই নতুন এই ফাংশন ধারা রিরাইট করলাম। মানে বারবার এই ফাংশন, তিনটা ফাংশন লিখতে কষ্ট হবে দেখে আমি এটাকে বড় এফ দিয়ে রিপ্লেস করলাম। এখন আমি ফুরিয়ার ট্রান্সফরমেশন অলরেডি জানি, তাই না? মানে ফুরিয়ার ট্রান্সফরমেশন কি করে বা কিভাবে করতে হয় সেটা আমি জানি। তো আমি বড় হাতের এই এফ অফ টি কে ফুরিয়ার ট্রান্সফরমেশন করতে পারবো না? অবভিয়াসলি পারবো, কারণ ইনফ্যাক্ট এইরকম ফাংশনে ফুরিয়ার ট্রান্সফরমেশন করলে অলওয়েজ কনভার্জেন্স হবে, আমি এটা শিওরিটি দিতে পারি, কারণ এগুলো সব ডিকে ফাংশন, তাই না? তাহলে আমি এই বড় হাতের এফ ফাংশনকে যদি ফুরিয়ার ট্রান্সফরমেশন করি, এই যে ফুরিয়ার ট্রান্সফরমেশন, সো ফুরিয়ার ট্রান্সফরমেশন ফর্মুলা কি ছিল, মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি, আমার যে ফাংশনকে ফুরিয়ার ট্রান্সফরমেশন করবো সেই ফাংশন লিখতে হয় ই টু দি পাওয়ার মাইনাস আই ওমেগা টি ডিটি, তাই ছিল না? ওকে, সবাইকে আমার সাথে একটু পর্যন্ত সবাইকে কোনো কোয়েশ্চেন নাই? গ্রেট। সো খেয়াল করে দেখো এই ফাংশনটা তোমরাই বলছো যে ও এই জিরোর আগে, মানে এই জিরোর আগে এই ফাংশনের ভ্যালু 0। সো আমি লিমিট মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি না লিখে আমি 0 থেকে ইনফিনিটি লিখতে পারি না, কারণ লেফটের সব ভ্যালু তো 0। আর রাইটে এই ফাংশনটাকে আমি কিভাবে লিখতে পারি, এফ অফ টি ই টু দি পাওয়ার মাইনাস গামা টি, আর এইচ অফ টি হেভিসাইড ফাংশনের ভ্যালুটা কি অলওয়েজ 1, তাই না? ওকে, তার মানে এরকম একটা ফরম্যাট আমরা পেলাম। এইবার আমরা এক কাজ করি যে এটার চেহারাটা কি এটা বোঝার চেষ্টা করি। সো আমরা এখানে এফ অফ টি আছে, আর এখানে একটা এক্সপোনেনশিয়াল টার্ম, এটা একটা এক্সপোনেনশিয়াল টার্ম। আমরা দুই এক্সপোনেনশিয়াল টার্মকে যদি একসাথে লিখি তাহলে কিভাবে লিখবো? ওকে, ঠিক আছে। সো আমরা দুই এক্সপোনেনশিয়াল টার্মকে একত্রে লিখছি। সো খেয়াল করে দেখো যে নতুন যে টার্মটা আসছে সেটা একটা কমপ্লেক্স নাম্বার, কারণ এটা পিওর টার্ম আছে, মানে পিওর নাম্বার, মানে রিয়েল পার্ট আছে আবার ইমাজিনারি পার্ট আছে। সো আমি এই জিনিসটাকে অ্যাজ ধারা কি করতে পারি, ডিনোট করতে পারি। ওকে, সো এটাকে যদি আমি অ্যাজ ধারা ডিনোট করি তাহলে আমার এই ইন্টিগ্রেশনের চেহারাটা কিরকম হবে, ইনফিনিটি এফ অফ টি ই টু দি পাওয়ার মাইনাস এস টি ডিটি, এরকম কিছু একটা আসলো না? যেখানে আমার এস ধারা আমি কি ডিনোট করছি, আমার এস ইকুয়ালস টু গামা প্লাস আই ওমেগা। দ্যাটস ইট। এই যে নতুন একটা ট্রান্সফরমেশনের ফরম্যাট পেলা, এই ফরম্যাট কি আমরা বলতেছি ল্যাপ্লাস ট্রান্সফরমেশন। ওকে, সো ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ হোয়াট, এই ফাংশনের, এটা হলো আমার গিভেন ফাংশন
এফ অফ টি, এটা আমার গিভেন ফাংশন, আর আমি এই ফাংশনকে যদি এইরকম একটা কার্নেল দ্বারা ট্রান্সফর্ম করি, তাহলে ওই রকমের ট্রান্সফরমেশনের নাম হলো ল্যাপ্লাস ট্রান্সফরমেশন। দ্যাটস মিন আমি যদি এতক্ষণ তো বড় হাতের এফ কে ফুরিয়ার ট্রান্সফরমেশন করছি, তার মানে আমার যদি এই ছোট হাতের এফ দিয়ে বলে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন বের করো, তার মানে আমরা অলওয়েজ এই ইন্টিগ্রেশনটাকে ইভালুয়েট করব। আমাকে যে ফাংশন দেওয়া সেই ফাংশন মাল্টিপ্লাই ই টু দি পাওয়ার মাইনাস এস টি ডিটি, যেখানে এস হলো একটা কমপ্লেক্স নাম্বার, তো এটা মাথায় রাখতে হবে, একটা কমপ্লেক্স নাম্বার। দ্যাটস ইট, আমাদের ডিরাইভেশন কমপ্লিট, মানে আমরা ল্যাপ্লাস ট্রান্সফরমেশনটা ডিরাইভ করলাম। ওকে, তার কোনো কোয়েশ্চেন? খুব কি কঠিন ছিল? কঠিন ছিল না, আই হোপ। ওকে, সো আমরা ফুরিয়ার ট্রান্সফরমেশনের পাশাপাশি ইনভার্স ফুরিয়ার ট্রান্সফরমেশন দেখছিলাম, তাই না? যে কোন একটা ফাংশনকে যদি মানে ফুরিয়ার ট্রান্সফরমেশন করার পর তাকে আবার ইনভার্স ট্রান্সফরমেশন করা হয়, সে আগের জায়গায় ব্যাক যায়, এরকম ছিল না কি? যে আমার কোন একটা ফাংশন, এই ফাংশনকে যদি আমি ফুরিয়ার ট্রান্সফরমেশন করি, তাহলে আমি কি পাই? এফ ওমেগা পাই। এটাকে যদি আবার ইনভার্স ফুরিয়ার ট্রান্সফরমেশনের মধ্যে অ্যাপ্লাই করি, তাহলে আমি ওই আগের ফাংশনটাকে ব্যাক পাই, তাই না? সো এক্স্যাক্টলি এখানেও ওই রকমই একটা সিচুয়েশন। সো আমাকে যে কোনো একটা ফাংশন দেওয়া, আমি ফাংশনকে যদি ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করি, তাহলে আমি যেটাকে পাই সেটাকে আমি এফ অফ এস দ্বারা ডিনোট করি। তো বাই দ্য ওয়ে, এখানে ওমেগা দ্বারা ডিনোট করি আর এখানে এস দ্বারা ডিনোট করি কেন? কেউ একটু বলতে পারবা? এনিওয়ান? যে আমরা ফুরিয়ারে ওমেগা দ্বারা রিপ্রেজেন্ট করতেছি আর ল্যাপ্লাসে এস দ্বারা রিপ্রেজেন্ট করতেছি কেন ফাইনাল রেজাল্টটাকে? খেয়াল করে দেখো তো, ফুরিয়ারের ফর্মুলাটা কি ছিল? মাইনাস ইনফিনিটি ইনফিনিটি এফ অফ টি টু দি পাওয়ার মাইনাস আই ওমেগা টি ডিটি। তার মানে আমি ইন্টিগ্রেশন করতেছি টি এর রেসপেক্টে। সো যেখানে যেখানে টি থাকবে ইন্টিগ্রেশন করার পর সব জায়গার টি ভ্যানিশ হয়ে যাবে না? শুধুমাত্র এই ওমেগা ভেরিয়েবলটা কি নন ভ্যানিশিং না? মানে ওই শুধুমাত্র থেকে যাবে না ইন্টিগ্রেশনের একদম লাস্ট স্টেজে? সো আমার যে ফাইনাল যে এক্সপ্রেশনটা, তুমি এক্সপ্রেশনটা পাবা, তো এখানে শুধুমাত্র ওমেগা আলার টার্ম থাকবে, এই জন্য আমি এটাকে এফ ওমেগা ফাংশন বলা হয়, মানে ফুরিয়ার ট্রান্সফরমেশন করার পর ওমেগা টার্ম যুক্ত ফাংশন পাবা। সো এক্স্যাক্টলি ল্যাপ্লাসও একই হচ্ছে। সো ল্যাপ্লাসে আমার এই ইন্টিগ্রেশনে খেয়াল করে দেখো, ইন্টিগ্রেশন করতেছে কার রেসপেক্টে? টি এর রেসপেক্টে। সো সকল টি চলে যাবে, শুধুমাত্র এই এস থেকে যাবে। তার মানে আমার যে ফাইনাল যে রেজাল্টটা, সেটা এফ অফ এস টাইপের কোন একটা ফাংশন। ওকে, আর এটা আগের ফাংশন থেকে ভিন্ন, এই জন্য আমি এফ এর উপর একটা ক্যাপ দিই, মানে এফ ক্যাপ, মানে এই ফাংশন আর এই ফাংশন তো সেম ফাংশন না। সো এটা বোঝানোর জন্য আমি একটা ক্যাপ দিই আর কি। সো এই ফাংশনকে যদি আবার ল্যাপ্লাস ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করো, আমরা আগের ফাংশন ফেরত পাবো। তার মানে এক্স্যাক্টলি ফুরিয়ারের মতোই নেচার, ফুরিয়ার যে যে ধরনের নেচার তোমাকে দেখায়, তো ল্যাপ্লাস ট্রান্সফরমেশন এক্স্যাক্টলি সেম নেচারই দেখায়, বাট ল্যাপ্লাস ট্রান্সফরমেশন ইজ মোর জেনারেল দেন ফুরিয়ার ট্রান্সফরমেশন। ওকে, সো আমার এই ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশন তার একটা ফর্মুলা থাকার কথা, কারণ আমাদের ইনভার্স ফুরিয়ারের একটা ফর্মুলা আমরা অলরেডি শিখে আসছি 216-এ। কিন্তু সমস্যা হলো ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের ফর্মুলাটা একটু মোটেও মানে ভালো না, মানে ভালো না বলতে দেখতে সুন্দর না। সো আমরা ডিরাইভ করার একটা চেষ্টা করি। আবারও আমি ডিরাইভ করতেছি, ডিরাইভেশন ইনভার্স ফুরিয়ার ফাংশন ডিরাইভ করতেছি। সো আমরা মেইন ফাংশন আমাদের ছিল এফ অফ টি। সো ওই এফ অফ টি পাওয়ার জন্য আমাকে কি করতে হবে? আমরা ইনভার্স ফুরিয়ার ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করব কোন কোন ফাংশনের উপর? আমার এফ ক্যাপের উপর না? খেয়াল করে দেখো তো। তার মানে আমরা এই যে যে ফাংশনটা পেলাম, এই যে বড় হাতের এফ ফাংশনকে ফুরিয়ার ট্রান্সফরমেশন করার পর, এটাকেই তো আমরা বলতেছি বড় হাতের এফ ক্যাপ ওমেগা, তাই না? সো এটাকেই যদি আবার ইনভার্স ফুরিয়ার ট্রান্সফরমেশনে আমরা অ্যাপ্লাই করি, তাহলে আমাদের আগের মেইন ফাংশনটা রিটার্ন পাবো না আমরা? একটু কি বোঝা গেছে? সবাই আমাকে একটু ক্লিয়ার করো, মানে একটু না বুঝলে পরবর্তীতে বুঝে লাভ। ইয়েস। এক্স্যাক্টলি। সো আমার এই যে এটা ছিল ফুরিয়ার ট্রান্সফরমেশন করার পরের যেটা আমরা পাইছি, যে রেজাল্টটা, এই রেজাল্টটা। সো এই রেজাল্টটাকে যদি আমি ইনভার্স ট্রান্সফরমেশন করি, তো একটু আগে তো আমি সেটাই বললাম যে তুমি যে রেজাল্টটা পাও সেটার উপর যদি ইনভার্স ফুরিয়ার ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করো, তাহলে তোমার আগের ফাংশনটা ব্যাক পাও, তাই তো? তো আমি তো এই রেজাল্ট ফাংশনের উপর ফুরিয়ার ট্রান্সফরমেশনের ফর্মুলাটা অ্যাপ্লাই করছি, এতে আমি আগের ফাংশন টাইপ অফ টি যেটা দিয়ে শুরু করছিলাম সেটা ব্যাক পাইছি। ওকে, আই হোপ একটু সবাই ক্লিয়ার হচ্ছে। সো আমার তো টার্গেট এফ অফ টি কে নিয়ে না, আমার টার্গেট হলো আমি কোনোভাবে ছোট হাতের স্মল এফ অফ টি, মানে যেটা দিয়ে আমাদের যাত্রা শুরু হয়েছে, সেখানে যাওয়ার চেষ্টা করব। সো সেটা করার জন্য আমাদের কি করতে হবে? তো আমরা দেখছিলাম যে আমাদের বড় হাতের এফ অফ টি ইকুয়ালস কি ছিল ছোট হাতের এফ অফ
টি ই টু দি পাওয়ার মাইনাস ওমেগা টি, তাই না? সো আমি যদি বড় হাতের এফ অফ টি এর সাথে ই টু দি পাওয়ার পজিটিভ গামা টি দ্বারা যদি গুণ করি, তাহলে আমার এই এক্সপোনেনশিয়াল টার্মটা কি এখানে থাকবে? হ্যাঁ। সো আমি বড় হাতের এফ অফ টি কে যদি আমি ই টু দি পাওয়ার গামা টি পজিটিভ গামা টি দিয়ে গুণ করি, সো আমার এই টার্ম আর পজিটিভ টার্ম ক্যান্সেলেশন হয়ে যাবে না? তার মানে আমি যা বুঝাতে চাইতেছি সেটা হলো এটা। তো এটা হলো বড় হাতের এফ অফ টি তে ছিল, আমি যদি এই পাশে পজিটিভ গামা টি দিয়ে যদি গুণ করি, সো এই দুই টার্মটা ক্যান্সেলেশন হয়ে যাবে, তাই না? তার আমি ছোট হাতের এফ অফ টি কে রিটার্ন পাবো। সো ওই একই লজিকে আমি এই জন্য বোথ সাইডে ই টু দি পাওয়ার গামা টি দ্বারা মাল্টিপ্লাই করতেছি, বোথ সাইডকে। ওকে। সো এখন যদি আমি আবার একটু রিরাইট করি, সো ই টু দি পাওয়ার গামা প্লাস ওমেগা টি ওমেগা আই টি ডিটি, তাই না? সো আমি এখানে যদি আবার এটাকে অ্যাজ দ্বারা ডিনোট করি, কিন্তু এবার আমি চাচ্ছি যে অ্যাজ দ্বারা ডিনোট করলে এবার আমি চাচ্ছি যে লিমিটও চেঞ্জ হবে, তাই না? আমরা জানি যে ইন্টিগ্রেশনে কোনো একটা ভেরিয়েবল তুমি যদি রিপ্লেসমেন্ট করো, তাহলে ইন্টিগ্রেশনের ইয়াটা চেঞ্জ হয়, লিমিট চেঞ্জ হয়, তাই না? এরকম কিছু জানো না তোমরা সবাই? আই হোপ ইয়েস তোমাদের স্যার, জানি স্যার। এক্স্যাক্টলি। সো এই অ্যাজ ধরায় এই লিমিট গুলো চেঞ্জ হবে, হ্যাঁ। সো ওইটা তোমরা একটু করে দেখো কি হয়। সো কারণ যেহেতু আমি চাচ্ছি না খুব দ্রুত শেষ করতে এই পার্টটুকু, সো লিমিটটা খুব বিদঘুটে টাইপের একটা আনসার আসে, এরকম টাইপের। ওকে। সো এই যে এই জন্য আমরা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন ইনভার্সটা কখনই ফর্মুলা দিয়ে করবো না, কারণ ফর্মুলাটা খুবই বিদঘুটে। কারণ আমরা নর্মালি কি করতাম আগের সেমিস্টারে বা 216 এ কি করছিলাম, যে আমাদের কোনো একটা ফাংশনকে ফুরিয়ার ট্রান্সফরমেশন করার পর আমরা চাইলে ওই ফাংশনটাকে আবার ইনভার্স ফুরিয়ার ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করে অনেক কিছু করতাম, তাই না? ইন্টিগ্রেশন সলভ করার সময় আমরা দেখছিলাম এই টেকনিকটা খুবই ইউজফুল, যে ইনভার্স ফুরিয়ার ট্রান্সফরমেশন দিয়ে ইন্টিগ্রেশনের ভ্যালু বের করা যায়। কিন্তু ল্যাপ্লাসের বেলায় ডিরেক্ট ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশন ফর্মুলাটা অ্যাপ্লাই করবো না আমরা কখনোই। কারণ তোমরা দেখতেই পেতেছো এটা দেখতে খুব একটা ভালো না, মানে এই ফর্মুলা দিয়ে কাজ করাটা খুব ডিফিকাল্ট। কারণ একে তো ওর লিমিট গুলো খুব ঝামেলা কর, সো এই লিমিট গুলো ইউজ করাটাও খুব ঝামেলা কর। সেই জন্য আমরা এই ডাইরেক্ট ইনভার্সের ফর্মুলা ইউজ করবো না, বরঞ্চ আমরা কি করব, কতগুলো ফর্মুলা মুখস্থ রাখবো, মানে একটা টেবিল বানাবো, ফর্মুলার টেবিল। সো ওই টেবিল দেখে দেখে আমরা রিভার্সে যাব, যেমনটা ফুরিয়ারে করছিলাম। যেমন ফুরিয়ারের আমরা যদি কোনো একটা ফাংশনের ফুরিয়ার ট্রান্সফরমেশন করি, যেমন সাইন ওমেগা টি, এই ফাংশনটা ধরো ফুরিয়ার ট্রান্সফরমেশন করলাম, তো তুমি যা পেলা এটা যদি মুখস্থ রাখো, তাহলে ওই রকম কিছু একটা পেলে ইনভার্স করলে অলওয়েজ সাইন ওমেগা টি পাবা না। তার মানে তুমি যদি ফরওয়ার্ডের আনসারটা জানো, তা ব্যাকওয়ার্ডের আনসারটা তুমি অলরেডি তুমি জানো না। সো এক্স্যাক্টলি ওই রকমই টেকনিক এখানে অ্যাপ্লাই করবো, যে আমরা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন কতগুলো ওয়েল নোন ল্যাপ্লাস ফাংশনের উপর ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করবো, এবং সেই ফর্মুলাগুলো আমরা মাথায় রাখবো। যখন এক্সামে আমাদের ইনভার্স ফুরিয়ার ট্রান্সফরমেশন দরকার পড়বে, তখন আমরা আমাদের এই জানা শোনা ফাংশনের রেজাল্ট ইউজ করে আমরা ওইগুলো আনসার করতে পারবো। ওকে। সো এই ছিল আমার ফুরিয়ার ট্রান্সফরমেশনের ডিরাইভেশন, মানে কিভাবে আসছে ফুরিয়ার ট্রান্সফরমেশনের সাথে ইনভার্স ফুরিয়ার ট্রান্সফরমেশনের কি লজিক, বা ফুরিয়ার ট্রান্সফরমেশন সাথে কি লজিক, সেগুলো। ওকে। কার কোনো কোয়েশ্চেন আছে এখানে? কার কোনো কোয়েশ্চেন নাই? স্যার একটু প্র্যাকটিস করার পরে বলতে পারবো স্যার। না 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 না, আমরা আমরা এইগুলো কখনই এক্সামে আসবে না। এই মাত্র যেটা দেখালাম, এই যে এই পুরো ফুল ডিরাইভেশনটা, এটা কখনই আসবে না। এটা জাস্ট খালি আমরা দেখলাম যে কিভাবে ফুরিয়ার ট্রান্সফরমেশন থেকে ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের লজিকটা আসছে। তো আমাদের মেইনলি পরীক্ষার হলে আমরা জাস্ট খালি এই ফর্মুলাটা ইউজ করবো, দিদি, এটা জাস্ট খালি এই ফর্মুলাটা ইউজ করবো আমাদের। শুধুমাত্র আজকে টেক ওয়েটা হলো এই ফর্মুলাটা, আর কিচ্ছু না। আর আর এতক্ষণ ধরে আমি তোমাকে যেই মোটিভেশনটা বা যেই থিওরিটা বুঝালাম, সেটা হলো কিভাবে আসছে আর কি, যে ফুরিয়ার ট্রান্সফরমেশন থেকে আমি ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের ফর্মুলা কিভাবে ডিরাইভ করি, এটা কখনোই পরীক্ষায় আসবে না। তো এই জন্য আমি বলে দিচ্ছিলাম যে শুরুতেই, যে আমি কি ডেরিভেশন দেখাবো কারণ যেতে এটা এক্সামে আসবে না, তো অনেকে দেখতে ইন্টারেস্টেড না। স্যার এটা অ্যাপ্লিকেশন কিরকম হতে পারে? এটার অ্যাপ্লিকেশন কাইন্ড অফ আমরা ফুরিয়ার ট্রান্সফরমেশন দিয়ে যা যা করছি, ল্যাপ্লাস ট্রান্সফরমেশন দিয়ে এক্স্যাক্টলি সবগুলি করতে পারবো। তার মানে আমাদের সিগন্যাল প্রসেসিং এ আমরা ফুরিয়ার ট্রান্সফরমেশনকে যেভাবে ইউজ করতাম, ল্যাপ্লাস ট্রান্সফরমেশনকে এক্স্যাক্টলি ওইভাবে ইউজ করতে পারবো। এখন কোয়েশ্চেন হলো
এটা কেন আনলাম, তার মোটিভেশনই তো দিলাম, তাই না? যে আমাদের অনেক ফাংশন আছে যাদের ফুরিয়ার ট্রান্সফরমেশন করা যায় না। বাই দ্য ওয়ে, আমাদের মিটিংটা শেষ হয়ে যেতে পারে, আমার এটা ওই ব্র্যাকের ইয়ে দিয়ে খোলা না, সো এটা টাইম শেষ হয়ে গেলে এই লিঙ্কে আবার তোমরা জয়েন দিও। পরের ইয়েতে আমরা জাস্ট কয়েকটা ম্যাথ করবো, হ্যাঁ? খুব টাইম নষ্ট করবো না, আমরা 1-2টা ম্যাথ করে আজকে ক্লাস শেষ করে দিব। তো যে কোয়েশ্চেন করছো সেই দেখো, যে আমি একটু আগে তোমাকে দেখাইছিলাম যে অনেকগুলো ফাংশন আছে যাদের ফুরিয়ার ট্রান্সফরমেশন করা যায় না। যেমন এই সিগন্যাল, এরকম পিওর সিগন্যালের উপর ফুরিয়ার ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করলে সেটা ওয়েল ডিফাইন্ড রেজাল্ট দেয় না। তো এরকম আরো অনেক ফাংশন আছে, হ্যাঁ? তো যেমন এই এই স্টেপ ফাংশন, ইউনিট স্টেপ ফাংশন, এই ফাংশনের উপর তুমি ফুরিয়ার ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করলে ও কনভার্জেন্স হয় না। কিন্তু কোয়েশ্চেন হলো আমাদের এরকম ফাংশন বা এরকম সিগন্যালও তোমরা পাইতে পারি, তাই না? সাউন্ড ওয়েভের মধ্যে এরকম থাকতে পারে না? সো তাহলে ওইগুলোর জন্য তো ফুরিয়ার ট্রান্সফরমেশন ভালো চয়েস না। সো ওই প্রবলেমকে সলভ করার জন্যই ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের আবিষ্কার। ওকে ওকে, গ্রেট। সো আমাদের এই মিটিংটা টাইম শেষ হয়ে গেছে, সো আমরা একটা নতুন মিটিং স্টার্ট করি, ওইখানে আসো, দেন ওইটা জাস্ট খালি 1-2টা ম্যাথ করে দিই। ওকে, লেস দেন 1 মিনিট। সো আমরা টেকনিক স্টপ করেই আমরা নতুন মিটিং শুরু করি। ওকে, তাহলে আমি স্টপ করে এটাকে আবার নতুন এই লিঙ্কে তোমরা জয়েন দিও। ওকে। ওকে স্যার।